বারাণসী বা বেনারস উত্তরপ্রদেশ রাজ্যের গঙ্গা নদীর তীরে অবস্থিত হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান। এটি বিশ্বের প্রাচীনতম জীবন্ত শহরগুলোর একটি, যা মন্দির, ঘাট এবং বেনারসি শাড়ির জন্য বিখ্যাত। বিশ্বনাথ মন্দির, গঙ্গা আরতি এবং মণিকর্ণিকা ঘাট এখানকার প্রধান আকর্ষণ। শহরটি স্থানীয়ভাবে বেনারস নামে এবং বাঙালিদের কাছে কাশী নামে অধিক পরিচিত। বেনারস হিন্দু ধর্মের মৃত্যুর পর মোক্ষ বা মুক্তির পবিত্র স্থান হিসেবে পরিচিত। এখানে মৃত্যু মানেই ভববন্ধন থেকে মুক্তি, যা সরাসরি স্বর্গের পথ বলে বিশ্বাস করা হয়। মণিকর্ণিকা ঘাট সহ হরিশ্চন্দ্র ঘাটে অবিরাম চিতা জ্বলতে থাকে, যা জীবনের নশ্বরতা ও জীবনের শেষ সত্যের প্রতিফলন। বেনারসিতে মৃত্যু মানে মোক্ষ প্রাপ্তি। প্রাচীন ও পবিত্র শ্মশান ঘাট হল হরিশ্চন্দ্র ঘাট। আজ আপনাদের সাথে শেয়ার করি পবিত্র শ্মশান ঘাট হরিশ্চন্দ্র ঘাট, যা গঙ্গার তীরেই অবস্থিত। রাজা হরিশ্চন্দ্রের নামে নামকরণ করা এই ঘাটটি বিশ্বাস অনুযায়ী মানুষের মৃত্যুর পর মোক্ষ বা মুক্তির লাভের স্থান হিসেবে পরিচিত। এটি মণিকর্ণিকা ঘাটের পর বারাণসীতে দ্বিতীয় প্রধান এবং সবচেয়ে পুরনো শ্মশান ঘাট। আমি আজকে এই ঘাটের বিবরণ আপনাদের সাথে ভাগ করে নিই। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে বারাণসীতে আমাদের থার্ড ডে। তো আজকে লোকাল সাইট সিনগুলো করবো। আমাদের আজকে অযোধ্যা যাওয়ার কথা ছিল, কিন্তু হলো না। এত ভিড়, অস্বাভাবিক ভিড় সব জায়গায়। তো অযোধ্যাতে তো ভিড় হবেই, ওই কারণেই ওটা ক্যান্সেল করা হলো। মোটামুটি যেতে লাগবে ওখানে 5 ঘন্টা, আসতে 5 ঘন্টা। তো পুরো একদম টাইমটাই ওয়েস্ট হয়ে যাবে, তবে যদি মন্দির দর্শনই না করতে পারি। ওই কারণে ওটা ক্যান্সেল করে আমরা আজকে লোকাল সাইট সিনই করছি বারাণসীর। আমরা আছি হরিশ্চন্দ্র ঘাটের কাছে। হোটেলের ডিটেলসই আর একটা ভিডিও করেছি, ওটা লাগলে আপনারা দেখে নেবেন। আর্তিকা ইন বলে। তো হোটেলটা খুব একটা খারাপ না, একদম লাস্ট মুমেন্টে আমরা বুক করেছি 3টে রুম, খুব ভালোই রুমগুলো। আর এখন যাচ্ছি হরিশ্চন্দ্র ঘাটের দিকে, তো একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট, এখানে ডান দিক দেখাচ্ছে। এই যে এটা 3 মাথা মোড়, ঠিক এইখানটার থেকে এই রাস্তাটা ধরে চলে গেলেই হরিশ্চন্দ্র ঘাট। বেনারসে কিন্তু 2টো ঘাটের দাহ করা হয়, একটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট আর একটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। হেঁটে হেঁটেই আসলাম, একদম কাছে মেন রোড থেকে। এই যে এখন এদিকে ওয়ার্ক চলছে, এইখান দিয়ে সাইড দিয়ে একটা রাস্তা আছে, সব কাজ হচ্ছে এদিকে কনস্ট্রাকশন। আর এই সাথের রাস্তাটা দিয়ে চলে গেলে ঘাট। এই যে এখানে কাঠের চুল্লি, যে কারণে এরকম প্রচুর কাঠ দেখতে পাওয়া যায়। এই যে দেখুন ভেতরে পুরো ভরে রয়েছে। আর একটু এগিয়ে যাই ঘাটের দিকে। আচ্ছা, এই যে এখানে কয়েকটা সিঁড়ি, এখানে সিঁড়িগুলো না বেশ উঁচু উঁচু। তো চলুন। আচ্ছা, এখান থেকেও বোটে ঘুরতে যাওয়া যায়। তো 84টা ঘাট টোটাল আছে বেনারসে, সেগুলো পুরোটাই ঘোরাবে। আর এই যে দেখুন কফিনে করে ডেড বডি নিয়ে আসা হয় আর দাহ করা হচ্ছে এখানে। এই একটা প্রসেস চলছে দাহ করার। এই যে দাহর প্রসেস চলছে, মুখাগ্নি। আর সাথে গঙ্গা। এইদিকে আর একটা দাহ হচ্ছে। আর ওইদিকে রেডি রয়েছে একটা, আর একটা ওই সাইডে দাহ হচ্ছে। এই যে হরিশ্চন্দ্র ঘাট, আর ঠিক তার সাথেই গঙ্গা। আর এখানে দাহ করা হয়। দূর দূর থেকে লোকদের নিয়ে আসা হয়, যারা মারা যায় হয়তো তাদের শেষ ইচ্ছা থাকে, সে কারণে এখানে নিয়ে এসে দাহ করে। বিশ্বাস করা হয় এই ঘাটে দাহ করলে আত্মা সরাসরি মুক্তি লাভ করে। আর এই যে পরপর ঘাটগুলো, একের পর এক ঘাট লেগে রয়েছে। 84টা ঘাট বললো, পরপর আছে নামঘাট অবধি। ট্রেনে করে আসলে কিন্তু নামঘাটটা দেখা যায়। কলকাতা থেকে যখন ট্রেনটা আসে
তখন এই নমঘাটটা পড়ে, ট্রেন থেকেই বসে দেখা যায়, সেটা হচ্ছে লাস্ট। আর খুব সুন্দর ঘাটটা, এই যে দেখুন প্রায় শেষের দিকে এই চিতাটা, কি মর্মান্তিক দৃশ্য। ঘাটেই একটা কালী ঠাকুরের মূর্তি, মন্দির একটা। আর এই যে ঘাটটা হরিশ্চন্দ্র ঘাট। আর ডান দিকে চলে গেলে আশি ঘাট, এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতন। তো এরকম হেঁটে হেঁটে চলে গেলে প্রচুর ঘাটের দর্শন করতে পারবেন। ছবি তোলা চলছে কাশী মহামশান নাথ উপরে। এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে আশি ঘাট, কিংবা আপনারা এই বোট রাইড করেও যেতে পারেন। এই পরপর ঘাট চলছে, এইভাবে 1 কিলোমিটার হেঁটে চলে গেলে আশি ঘাট। ওখানে কিন্তু সকালের আরতিটা দারুণ হয়, সেটা আমি একটা শর্টসে আপাতত শেয়ার করেছি। এই যে এইদিকে আরো দেখুন ঘাট পরপর। এই যে গঙ্গার উপরে দেখতে পাচ্ছেন কত পাখি উড়ে বেড়াচ্ছে। এগুলোর জন্য কিন্তু খাওয়া বিক্রি হয়, আর সেই খাবারগুলো দিলে ওখানে পাখিগুলো এক ঝাঁকে চলে আসে। দারুণ লাগে সেই এক্সপিরিয়েন্সটা। বেনারসের বাকি সাইট সিন নিয়ে আবার আপনাদের সাথে দেখা করছি পরের ব্লগে। আজ এই অবধি, টাটা।